আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি মুদাব্বির জসিমউদ্দিন আপনার দেখছেন রুহানি তিব্বি ক্লিনিক। বিশেষ আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আসছে কিছু কিছু জিন্নাতি রোগী যারা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠছে না। এর কারণ কি বন্ধুগণ? এর কারণ হলো বিশেষ কিছু ভুলের কারণে। আমরা বড় বড় মুদাব্বির বা কবিরাজকে আমরা দেখাই রোগীকে সুস্থ করানোর জন্য, কিন্তু কিছু ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমাদের ওই রোগী এমন হয়ে যায় যে শেষ পর্যন্ত সে পাগল হয়ে যায়, বা তার রোগ সারা জীবন কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত তার রোগ লেগে থাকে এই ভুলের কারণে। ভুলটি হলো যে আপনার ওই রোগী আপনি যখন জিন্নাত তার উপরে ভর করলেন, ভর করার পর সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ওই রোগীর শরীর থেকে জিন ছেড়ে যায়, আমাদের ঘরওয়ালা বা আমাদের মুদাব্বিরের এই ভুলের কারণে রোগী আপনার সুস্থ হয় না। ভুলটি হলো এই যে দেখবেন সে যখন বেহুশ হয়ে গেছে, শেষ মুহূর্তে বেহুশ হয়ে গেছে, আমরা তাকে হাত দিয়ে জাগাই বা তাকে আওয়াজ করে জাগাই। মোট কথা আপনাকে এই জিনিস করা যাবে না, কেননা জিন যখন শরীরে থাকে আপনার পুরো ব্লাডের সাথে মিলে গোটা শরীরে মিলেমিশে থাকে। এবার যখন সে যাবে, আস্তে আস্তে যাবে, হয় সে তার মাথা বা কান বা পায়ের নিচ দিক থেকে সে বেরিয়ে যাবে, কিন্তু এমন অবস্থা আপনি মাঝখানে এসে যদি ব্যাঘাত ঘটান তো আপনার রোগী ওই রকমভাবে মাথা জ্বলা, মাথা ব্যথা, শরীর ব্যথা, ভালো লাগবে না, এই সমস্ত আলামতগুলি দেখা যায়, তাহলে জানবেন যে আপনার রোগী পরিপূর্ণভাবে সুস্থ হতে পারছে না এই ভুলের কারণে। তো আমরা মোট কথা আমাদেরকে এই ভুল করা যাবে না যে আপনার রোগী যখন বেহুশ হলো আপনি তাকে আওয়াজ দিয়ে তুলবেন বা গায়ে হাত দিয়ে তুলবেন, এই ভুল আপনাকে করা যাবে না। সে তার নিজের অটোমেটিকলি সুস্থ মস্তিষ্কে আসবে, যখন সে নিজেই উঠবে তখন জানবেন যে আপনার রোগী মোটামুটি আল্লাহর রহমতে জিন থেকে সে মুক্ত হলো। নাহলে আপনাকে মাঝে এসে বেঘাত ঘটানো যাবে না, বা আপনাকে আওয়াজ দিয়ে গায়ে হাত দিয়ে তোলা যাবে না। যাই হোক, যদি আপনার এরকম পেশেন্ট বা এরকম রোগী থাকে আপনাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ রুকাইয়ার মাধ্যমে রোগীকে সুস্থ করানো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।